হচ্ছে মাশাআল্লাহ। তার কিন্তু বিনিময়টা কি? বিনিময়টা হচ্ছে আমাদের চুলগুলা কি সুন্দর, লম্বা লম্বা চুল। হাসিও মাশাআল্লাহ মাশাআল্লাহ, লক্ষ যারা টাকা আছেন, হাসি। যারা মঞ্চের বাইরে আছে, হাসি, ওর হাসি বিক্রি করলে লক্ষ টাকা বিক্রি হবে। শুনছেন বলে আমি এই সুযোগটা নিতে চাই। আপনারা করজোরে অনেক বড় বড় টাকা দিবেন, ঘরটা ভরিয়ে দেবেন, কালিতে 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 কালিতে। এবছর আমাদের যে বিশেষ প্রধানমন্ত্রী হয়ে এসেছেন, বিশেষ অতিথি হয়ে এসেছে, তাদের গুণাবলীর কথা আপনারা শুনেছেন। আমার খুব ভালো লাগে যে ব্যক্তিগতভাবে আমিও তাদের সঙ্গে যুক্ত, তাদের গৌরবে আমি গৌরবান্বিত। আর তাদের দিতে হবে না। আরেকটা কথা লক্ষ্য করুন, এটা স্নেহ ইকবাল বলে গেছে, এটা হয়তো আপনারা হট্টগোলের মধ্যে শুনতে পাবেন। একটা জিনিস খুব লক্ষ্য করবেন, রাজনীতিরাই দেশ চালায়, রাজনীতিকরাই নিয়ন্ত্রণ করে আমাদেরকে, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি। যদি নিজের শক্তিতে বলিয়ান হয়ে নিজেরাই তাদেরকে মর্যাদা না দেয়, তাহলে আমরা রাজনীতির কাছে কুক্ষিগত হয়ে যায়। আমাদের এই শিল্প সংস্কৃতি এবং সাহিত্য উৎসবে ওরা আমাদেরই মানুষকে ডেকে এনেছে, আমরা আমাদের মানুষকে ডেকে এনেছি। কারণ একটি কমিউনিটি তথা একটি দেশ, তার হৃদয় হলো শিল্প সংস্কৃতি ও সাহিত্য। এই আর্ট ফর্মগুলো টিকে আছে বলে আমাদের মানবিকতা বোধগুলো টিকে আছে। জীবন কাদের জন্য? মানবিক মানুষের জন্য। জীবন কাদের জন্য? মানুষ মানুষের জন্য। জীবন কার জন্য? সততার জন্য। জীবন কার জন্য? ভালোবাসার জন্য। জীবন সংস্কারের নয়, জীবন মানুষকে অপমান করার নয়, জীবন নিজের ঐতিহ্যকে অস্বীকার করার নয়। আমাদের এই যে প্রচেষ্টাগুলি সমানভাবে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে সাধুবাদ দিয়ে বলি। এবার ইংরেজিতে একটি লাইন বলি, সেটা হচ্ছে, I always consider myself as a privileged person to see the growth of my community, to see that once upon a time a young boy who was a young boy now taking the leads. এবং এইরকম সৌভাগ্য কিন্তু এতদিন বেঁচেও থাকে না মানুষ। আমার সেই সৌভাগ্যটা হয়েছে, আমি আপনাদের কাছে বেঁচে আছি, আপনাদের আদরে বেঁচে আছি। আজকে এই মানে অন্যতম সাহিত্য বসে আছে, তারাও আমার স্নেহের এত বড় সৌভাগ্যের জন্য আমি সবাইকে আবার সাধুবাদ জানাই। শুভ হোক আমাদের এই বই মেলা, বাংলাদেশ বই মেলা জয় হোক, বই পাঠ বৃদ্ধি হোক, বইয়ের প্রচার বৃদ্ধি হোক, বই প্রকাশ বৃদ্ধি হোক। আপনাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। আমি একটু প্রোটোকল ভাবছি, যেহেতু আপনারা আমাকে কবি বলে মনে করেন, আমিও লেখালেখি করি, সুতরাং আমার প্রোটোকল ভাঙা আমার একটা ইয়ে করে। আমি এবার আমাদের আরেকটা সংযোজন বলতে ভুলে গেছি। আমরা এই বইগুলোকে আমরা এই বইগুলোকে এই দেশের আমাদের প্রতিটি শহরে আমরা চোখে পেয়েছি এবং উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনেই আছে। অনেকেই বিভিন্ন শহর থেকে আসে।